আমি কোনো পূজা করতে নিষেধ করছি না, আমি কোনো ব্রাহ্মণকে অসম্মান করছি না, কিন্তু যদি কোনো ব্রাহ্মণ লিস্টের মধ্যে মদ লেখে থাকে, জানবে ও চণ্ডাল, ও কোনো ব্রাহ্মণ নয়, ও কলির কুকুরের চেয়ে অধম। ওই মাতাল ব্রাহ্মণের দ্বারা আপনার পিতৃ শ্রাদ্ধ করলে আপনার পিতার কোনোদিন মুক্তি হবে না, না, না। নমস্কার, আজকের ভিডিওটিতে দেখাবো গোপীনাথ ব্রহ্মচারী পুরোহিতদের নিয়ে কি বলল। কোনো নিশাখর ব্রাহ্মণ কোনো পূজা করতে পারে না, এবং পুরোহিতরা পূজার নামে কি করলো। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভিডিওটা একটু খেয়াল করুন ভালো করে। সিগারেট টান দেবে আপনার বাড়ি আপনার বাবার শ্রাদ্ধে যাইয়ে পুজো করবার আগে, এতে গন্ধ পুষ্পে সচন্দন বিল্লুপত্র। ওই হারামজাদার কান বেড়ানি তিনটে থাবর দিয়ে ঘরে টান দিয়ে কান ধরে বাড়ি করে দিয়ে আপনার পুজো আপনি করবেন। সত্যিকার অর্থেই গোপীনাথ ব্রহ্মচারীর কথাগুলো যুক্তিযুক্ত। সনাতন ধর্মে পুরোহিত ট্রেনিং হচ্ছে না প্রতিটা জেলায় জেলায়? এর মধ্যে কি নিশার কথা আছে? কোন ধর্মেই নিশাকে বৈধ দেয় না, স্বীকৃতি দেয় নাই। কোনো নেশাখোর ব্যক্তি পুজো করতে পারেন, নেশা করা কোনো ধর্মে প্রাধান্য দেয়নি। তবে কিছু বান্দর মার্কার লোক আছে, শিবের ভক্ত সাইজে গাজায় মারে টান, বাবা ভোম ভোম ভোলানাথ, ওদের পিটেই নতি হবে আগে। বলেন তো কেন? শিব ঠাকুর বিষ খাইছে, তাই তুই খা। ভিডিওটা একটু খেয়াল করুন ভালো করে। ওনাদের দেখলে মনে হচ্ছে নেশা না করেও মাতলামি করতেছে। নেশা করা কোনো ধর্মে প্রাধান্য দেয়নি, অথচ মূর্খ ব্যক্তিরা দেবতাদের নাম করে মদ, সিগারেট, গাঁজা এগুলো খেয়ে যাচ্ছে, পাশাপাশি দেবতাদেরকেও খাওয়াচ্ছে। এই কুসংস্কারগুলো যত দ্রুত সম্ভব সমাজ থেকে দূর করতে হবে। কাজেই প্রত্যেকে সচেতন হন এবং প্রত্যেকের পাশে দাঁড়ান। নমস্কার।